আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পীরগঞ্জের একটি ফিলিং স্টেশনে। এখানে তেলের যে সরবরাহ এই বিষয়টি নিয়ে একটু কথা বলার জন্য আমরা এখানে এসেছি এবং এখানে এসে যে বিষয়টি জানতে পারলাম বেশ কয়দিন থেকেই আসলে এখানে এই ফিলিং স্টেশনগুলোতে তেল নেই। কিছু কিছু ফিলিং স্টেশনে আমরা গিয়েছিলাম, প্রায় সব স্টেশনেই কিন্তু তেলের যে স্বল্পতা সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং যারা দায়িত্বে রয়েছেন তারাও বলছেন যে তারা তেল পাচ্ছে না। গত বৃহস্পতিবার থেকে কিন্তু এই ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে তেলের অভাবে। বাইক যারা নিয়ে এসছেন এসে কিন্তু তারা ফেরত যাচ্ছেন, তেল পাচ্ছেন না। আমি এখানে আসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল এবং জমিতে তেল নেওয়ার জন্য আসছি আর হুন্ডাতে তেল নেওয়ার জন্য আসছি, কোনোভাবেই তেল পাওয়া যাচ্ছে না। আমি এই যাবতে 3টা পাম্পে গেছি, একটা তো তেল পাইনি। আপনার হুন্ডা থেকে এই পর্যন্ত কয়বার আপনি তেলের জন্য ঘুরে এসেছেন? আমি এই যাবত 3বার ঘুরে আসছি, কোনো পাম্পতে আমি এখন পর্যন্ত তেল পাইনি। না, তেল পাই নাই। ওরা নাকি পাম্পে নাকি তেল নাই, এই ধরনের কথাবার্তা। কোনো পাম্পে তেল আছে, ওরা দিতেন না বা করে থাকাতেও দেয় না। অনেক দিন প্রায় আপনার 10-12 দিন দিনে লাগে আমাদের ওই রকম 10 লিটার 5 লিটার করে লাগে। এখন তো আপনি গাড়িতে মাল উঠাইছেন, জি। তেল যে আছে এই তেলে কি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না? না, পৌঁছাতে পারবো না। এখন তাও দেখতেছি আমরা যে আশাবাদী যে কোনো জায়গায় পাওয়া যায় কি না। কয়টা পাম্পে ঘুরলেন এ পর্যন্ত? এরপর সকাল থেকে 2টা পাম্পে গিয়েছি, পাই নাই। কিন্তু বেশ কয়েকটি পাম্পে ঘুরেছেন এবং পাম্পগুলোতে ঘুরে কিন্তু তিনি তেল পাননি, সেই বিষয়টা তিনি বলছিলেন। তাও টাঙ্গাইল থেকে আসলাম, এই পর্যন্ত প্রায় 20টা পাম্পের মতো ঢুকছি, কোনো পাম্পে তেল পাইনি। পাম্পে কিছু কিছু পাম্পে তেল আছে, আমাদেরকে দিচ্ছে না। অনেক সময় দেখা যায় যে প্রায় 20 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেও আমরা তেল পাইনি। 5 লিটার পর্যন্ত তেল চাচ্ছি, তাও আমাদেরকে তেল দিচ্ছে না। এই কারণে আমাদের মানে গাড়ি ঘুরে চালানো খুব কষ্ট হচ্ছে আর কি। এখন দেখা যায় যে গাড়ি নিয়ে আসছি, এখন এইখানে যদি তেল না পাই তাহলে গাড়ি রেখে চলে যেতে হবে যে কোনোভাবে। তারপরে যখন তেল পাবো তখন গাড়ি নিয়ে যেতে হবে, তাছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই আমাদের। সরকার কিন্তু বারবার একটি কথা বলছেন, সেটি হচ্ছে তেলের যে সংকটের কথা শোনা যাচ্ছে বাজারে, সেই সংকট কিন্তু নেই এবং সেই সংকট মোকাবেলার জন্য সরকার কিন্তু সর্বাত্মক পদক্ষেপ নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে পেট্রোল পাম্পগুলো যেন স্বাভাবিকভাবে যে তেলের সরবরাহ সেটি যেন ঠিক রাখে। কিন্তু পীরগঞ্জের যে পাম্পগুলো রয়েছেন সেই পাম্পগুলোতে কিন্তু এই সরকারি যে নির্দেশনা সেই নির্দেশনা কিন্তু মানা হচ্ছে না। দেখা যাচ্ছে যে বেশিরভাগ পাম্পগুলোতে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। পীরগঞ্জে আমি যে পাম্পটিতে রয়েছি সেটি হচ্ছে AKM ফিলিং স্টেশন। এই তেলের যে পাম্প সেটিতেও কিন্তু পেট্রোল এবং ডিজেল কোনোটি বিক্রি করা হচ্ছে না, এটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। এখানে আমি কথা বলেছিলাম এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা কিন্তু আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। চালিত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে কিন্তু কিছু গাড়ি কিন্তু পেট্রোল দিয়ে চলে, কিছু অকটেন এবং কিছু ডিজেল দিয়ে চলে, কিন্তু ডিজেল, অকটেন, পেট্রোল এই তিনটি কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে পীরগঞ্জে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেইগুলোতে। এবং আমি কথা বলেছিলাম যে যারা এই যে গ্রাহক রয়েছেন তাদের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার বলার পরেও কেন এই ফিলিং স্টেশনগুলো বন্ধ করে রাখা হয়েছে, তেলের যে সরবরাহ সেটি কেন বন্ধ করে রাখা হয়েছে, তেল কেন সরবরাহ করা হচ্ছে, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু এবং এরই সঙ্গে তারা বলেছেন যে প্রশাসনিক যে তদারকি, এই তদারকি যদি আরও বেগবান করা যায় তাহলে হয়তো বা এই ফিলিং স্টেশনগুলোর যে অবস্থা এবং বন্ধ করে রাখার যে প্রবণতা সেটি আসলে বেরিয়ে আসবে। এবং নেওয়ার জন্য আসলে পেট্রোল পাইছেন না, তেল তো পাইলাম না। এর আগেও আমি আসছিলাম গত সপ্তাহে, এখানে 3টা পাম্প, একটা তো তেল দেয়নি। কালকে সন্ধ্যার সময় এক দোকান থেকে 1/2 লিটার তেল নিয়েছি 70 টাকা দিয়ে। সে তেলটুকু যে আসছিলাম আজকে চলে, এখন তো ফির তেল না নিলে চলবে না। এমন এমন অবস্থা এখন দেশের রাজনৈতিক অবস্থা এবং দেশে সরকার আছে, তারপরে এখানে পর্যাপ্ত তেল যতগুলো আছে আমি যতটুকু বুঝি আর কি জানি যে তেল তো মনে হয় এপ্রিল মাস পর্যন্ত পুরোটাই চলবে। তো এই পামওয়ালারা এই আন্দোলনটা কেন করতেছে আর তারা কেন দিচ্ছে না? এর জন্য কি সরকারের কোনো আইন কানুন কি কোনো প্রকার আছে কি না, বা জ্বালানি যে মন্ত্রী যায়, যে মন্ত্রীর দায়িত্বে আছে এনার এখানে এটা বিষয়ে কোনো পদক্ষেপই দেখতেছে না, বা এটা নিয়ে কোথাও কোনো প্রকার পদক্ষেপ বা কোনো প্রকার সাংবাদিক সম্মেলন যে তারা কেন দিচ্ছে না, তাদের তেল আছে কি না আছে পর্যাপ্ত তেল। তো আমি তো কালকে আমি অনেক করে গাড়ি দেখছি, আপনার তেলের গাড়ি আপ ডাউন করছি বিশ্ব রোড। তো সেই তেলগুলো যাচ্ছে কোথায়, নিচ্ছে কে?
একটি কথা জানিয়ে রাখি, সেটি কিছুক্ষণ আগে আমি একজন ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছিলেন, তিনি এ যাবৎ কমপক্ষে 20টি পাম্পে তিনি ঘুরেছেন এই তেলের জন্য। আসলে তিনি তেল পাচ্ছেন না। এখন শেষ পর্যন্ত তিনি যদি তেল না পান, সেক্ষেত্রে তাকে গাড়ি বন্ধ করে তাকে চলে যেতে হবে। এই যে ভোগান্তি এবং এই যে অসহনীয় যে একটি ভোগান্তির মধ্যে পড়েছে গাড়ি যারা চালান এবং যারা চালক রয়েছেন, তারা এখান থেকে উত্তরণের একটি পথ তারা খুঁজতে বলছেন এবং স্থানীয় প্রশাসনের কাছে তারা আবেদন করেছেন যেন দ্রুত এই যে তেলের পাম্পগুলোতে আসলে তেল নেই না, আসলে তেলের পাম্পের যে কর্তৃপক্ষ রয়েছে তারা বন্ধ করে রেখেছেন, এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। এই ছিল আমার কাছে রংপুরের পীরগঞ্জ থেকে সর্বশেষ।